আজকে রান্না করলাম খুব সহজে মুগ ডালের ভুনা খিচুড়ি। এই যে দেখতে পাচ্ছেন, আদা রসুন তেলের ভিতরে দিয়ে কাঁচা ঝাল ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে, অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ না থাকে। নাড়াচাড়া প্রায় শেষের দিকে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে যখন তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো চাল। ডাল আর চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন এই চাল ডাল দিয়ে ভালো করে নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে চালটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা শেষ, তারপরে দিয়ে দিতে হবে লবণ আর একটু হলুদ। আগে থেকে লবণ হলুদ দেওয়া যাবে না, তাহলে চাল ভাজতে গেলে লেগে যাবে। এগুলো দিতে হবে, লবণ আর হলুদটা দিতে হবে একটু পরে। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একবারে ভাজা ভাজা করে ফেলতে হবে, যাতে ভাজা ভাজা শব্দ শোনা যায় যে চাল ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে এতক্ষণ ধরে ভাজলাম, অনেক সময় ধরে এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণের সাথে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, লবণটা সব চালের সাথে মিশে যাবে। তারপরে লবণ দেওয়ার শেষ হলে, ভাজা অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে তারপরে দিতে হবে হচ্ছে একটু হলুদ। এই পর্যায়ে হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে আরেকটু ভাজবো। হলুদ দেওয়া শেষ, এবার হচ্ছে আরেকটু ভেজে একবার লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার মেয়ে আমার কোলের উপরে বসে আছে, তাকে নিয়ে সব কিছু করবো, তাকে কোলে নেব, তাকে গোসল করাবো, তাকে অনেক কিছু করতে হয়। শর্টকাট যত রেসিপি আছে সব আমি খুঁজি নাজিয়ার জন্য। এই পর্যায়ে ভেজে রাইস কুকারের ভিতরে দিয়ে ঢেকে দিলাম। এবার নাজিয়াকে নিয়ে আমার সময়, তারপরে এইভাবে খিচুড়ি হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এরকম যাদের ছেলে মেয়ে আছে, আমার নাজিয়ার মতন একটা দুষ্টু বাচ্চা আছে, এইসব শর্টকাট রেসিপি শুধু তাদের জন্য। ধন্যবাদ।